আজকে বিপ্লবের কাণ্ডারি বলে যে সমস্ত ছাত্র নেতারা পরিচিত, তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই ফ্যাসিবাদের দোসর যারা 24 এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে। আমি জানতে চাই যুবক্রিয়া উপদেষ্টার কাছে, বাফুফের সহসভাপতি জাহিদুর রেডিয়ান ফার্মার আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর 24-এ নির্বাচন করেছে, সে কিভাবে বাফুফের সহসভাপতি হয়? এটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করে ছাত্র নেতাদের মন্ত্রণালয়। তার মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম আওয়ামী লীগের নিয়মিত সুবিধাভোগী ছিল। এইভাবে অন্তত 15 জন সচিব আছে যারা আওয়ামী লীগের আমলে নিয়মিত সুবিধাভোগী ছিল। তারা সচিব হচ্ছে, ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয়ে তদবির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে, আর দোষ দিচ্ছে আর্মি আর সরকারের। মানে অনেকটা এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। অনেকটা এখন পরিস্থিতি দাঁড়িয়েছে আঙ্গুর ফল না খেতে পেরে টক। সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট পার্টি হতে চায়। যেই কারণে আজকে তারা আর্মি নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ নিয়ন্ত্রণ করতে চায়, রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাজ্য তৈরি করতে চায়। এবং তাদেরকে সহযোগিতা করছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত বিপ্লবী নামে কিছু হঠকারী লোকজন। আপনারা দেখবেন, ন্যারেটিভগুলো দেখবেন, বয়ান দেখবেন, বক্তব্য ফলো করবেন। আমরা বলছিলাম ছাত্র জনতা, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন, সমস্ত জনগণ অন্তত একটা পর্যায়ে এক বিন্দুতে এসে মিলিত হয়েছে বিদায়ী এই গণ অভ্যুত্থান সফল হয়েছে যে আজকে বাংলাদেশ অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। এইখানে সকলের ধৈর্য, বুদ্ধিমত্তা এবং সহনশীলতার প্রয়োজন। আমরা বারবার বলছিলাম এই সংকট জাতীয় সংকট, জাতীয় ঐক্য ছাড়া, জাতীয় সরকার ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। এই বক্তব্য 2 বছর আগে দিয়েছি। ইউটিউবে যান, গুগলে যান। আমরা জেলের মধ্যে ছিলাম, আমরা তো হাউস কইরা জেলে যাই নাই। আন্দোলনের কারণে জেলে নিয়েছিল, নির্যাতন করেছিল, তারপরেও কম্প্রোমাইজ করি নাই। প্রিজন ভ্যান থেকেও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আন্দোলনের এই ফ্যাসিবাদের পতনের পরে এই ছাত্র নেতারা কেন জাতীয় সরকার গঠন করলো না? তারা কেন শুধুমাত্র 2 জনের প্রতিনিধি, পরবর্তীতে আরেকজন ঢুকিয়েছে, আর বিভিন্ন দূতাবাসের প্রেসক্রিপশনে এই এনজিও মার্কা সরকার গঠন করেছে? এই জবাব এই ছাত্র নেতাদেরকে দিতে হবে। যদিও তারা এখন আর ছাত্র নেতা নাই, তারা এখন জাতীয় রাজনৈতিক দল এনসিপির নেতা হয়ে গিয়েছেন, নাপা নাগরিক পার্টি। কাজেই এই নাপার নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই।